আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের নতুন আরেকটি রেসিপি। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। বাচ্চারাও খুব সহজেই সবজিটা খেয়ে নেবে, বড়রাও খুব পছন্দ করবে। বিকালের নাস্তায় আপনারা এই রেসিপিটি করতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি পটল নিয়েছি। পটলগুলো আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। আঁচড়ে নিয়ে মাঝ বরাবর কেটে দিয়েছি। কেটে বীজগুলো বের করে নিয়েছি। সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি বীজগুলো বের করে নিয়েছি। এবার এখানে নিয়েছি 3টা সিদ্ধ আলু আর নিয়েছি 3টা সিদ্ধ ডিম। এগুলো আমি ভালো করে গ্রেট করে নিব। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা ডিমগুলো আর আলুগুলো একসঙ্গে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দিব 7-8টি মরিচ কুচি, দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিব। এবার একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার পুরগুলা পটলের ভিতরে দিয়ে দিব। হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। একটা আমি বানিয়ে নিলাম। আরেকটাও বানিয়ে নিব। আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে পুরগুলা নিয়ে পটলের ভিতর দিয়ে দিব। আপনারা চাইলেও যে কোনো পুর দিয়ে এই রেসিপিটি করতে পারেন। আলু ভর্তা বা ডাল, যে কোনো জিনিস দিয়ে, ছোলা হোক, ছোলা ভুনা হোক, মাংস দিয়েও এটা করতে পারেন। যার যেমন পছন্দ সেইভাবেই করে নিতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে যেভাবে এটা করেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, অনেক রকম বায়না করে। তখন যদি আপনি এইভাবে বানিয়ে দেন, সহজেই বাচ্চারা খেয়ে নেবে, কোনো বায়না ছাড়াই খাবে। বাচ্চারাও এটা খুবই পছন্দ করবে। বর্ষার সময় এরকম রেসিপি সবাই খুবই পছন্দ করবে। বিকালে নাস্তায় আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। পুর ভরা পটলগুলো ভাজার জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য এখানে লাগবে আমার 1 কাপ ময়দা। আপনারা চাইলে বেসন বা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 কাপ পানি। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গিয়েছে, এজন্য আমি আরও কিছুটা পানি অ্যাড করব। এখানে আরও 3 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও মিক্সড করে নিব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার চলে যাব চুলায় একটা প্যান দিয়ে নিব। প্যানে আমি 1 কাপ তেল দিয়ে নিয়েছি। তেল আমার গরম হয়ে এসেছে। এখন আমি পটলের পুর ভরা পটলগুলা ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব। এক এক করে আমি সবগুলা দিয়ে দিচ্ছি। এগুলো আমার অনেক সময় ধরে ভাজতে হবে, তাহলে ভিতরটা মচমচে হবে। আমি এক পাশ 5 মিনিট মতো ভেজে নিব। চুলার আঁচ লোতে রেখে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার উল্টিয়ে দিচ্ছি। সবগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আবারও 5 মিনিট আমি ভেজে নিব সবগুলা।
5 মিনিট আমি লো আঁচে ভেজে নিব। আবার উল্টিয়ে দিচ্ছি 5 মিনিট পর। আবারও 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এগুলা তুলে নিব। পুর ভরা পটলগুলা ভাজা আমার কমপ্লিট। এবার আমি এক এক করে এগুলা তুলে নিব। হয়ে গেল আমার অসাধারণ পটলের এই রেসিপিটা। নতুন এই রেসিপিটা আপনাদের যদি খুবই ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।